তুমি এগুলোকে গ্লোবাল রাখতে পারো, বা এখানে তুমি ইয়েও রাখতে পারো, পিনও দিতে পারো। এটা তুমি যদি পিন দাও তাহলে তোমাকে এখানে ইনপুট পিন দেবে, পিন আসবে না ভিডিওটা। ওকে, তোমার ভিডিও পিন হবে ইনপুট, আর এখানে আমার একটা গ্রাউন্ড পিন দিয়ে নেবে। তাহলে এটা সেভ করলাম, সেল জেনারেট সিম্বল। হ্যাঁ, জেনারেট সিম্বল এখানে যাব, রিফ্রেশ। তবে এটা হচ্ছে আমার সিম্বল, সিম্বলটা এটাকে তুমি মডিফাই করতে পারবে। এটাকে যদি আমি ছোটো করতে চাই, আমরা এবার এটাকে আমি বড়ো করে দিলাম। এটা এইগুলো সাইজগুলোকে একটু বাড়িয়ে দিলে দেখতে পাবো। এবার এখানে এইগুলোকে কাস্টমও করতে পারো, সেটা বলছি। বুঝতে পারবে কোনটা কোন টার্মিনাল কী আছে। হ্যাঁ, এবার ধরো আমি এই সেটটাকে টেস্ট করবো, তাহলে এটা তুমি এটা বানালে এটা মানে এটা তাহলে আমার কী হলো, এখানে যদি এটা হচ্ছে আন্ডার, এটা হচ্ছে আমার স্কিমেটিক, আর এটা হচ্ছে তোমার সিম্বল। ঠিক আছে, এবার তুমি এই সিম্বলটাকে একটু ধরো মডিফাই চাও, এখানে একটা ববল লাগিয়ে দিতে পারো। এটা হচ্ছে লাইন, এটা অল অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটাকে তুমি চেঞ্জ করতে পারো, এটাকে এইটাকে নিয়ে তুমি ইয়ে করলো, এবার এইগুলোকে নিয়ে তুমি সরিয়ে দিলে, এইটাকে সরিয়ে তুমি উপরে দিয়ে দিলে, নিচে দিয়ে দিলে। ঠিক আছে, তুমি করতে পারবে। এইটাকে এবার আমি চেক করবো, তাহলে চেক করার জন্য আমি আরেকটা সেল বানাচ্ছি, ধরো এইটাকে আমি ইউজ করছি, ধরো আমি একটা বাফার বানাবো, এখানে দুটো ইনভার্টার থাকবে, দুটো ইনভার্টার কানেক্ট করবো। তাহলে আমি সেল এখানে আমি করলাম লাইব্রেরি হচ্ছে আরএনডি লাইব্রেরি ছিল না, স্কিমেটিক, এটা অ্যান্ড এখানে তোমার
এখানে আমি নেব কি, এখানে আমি ইনভার্টার এই যে সিম্বল, এটা ইনস্ট্যান্স করবো, তারপর এই ইনভার্টার সিম্বলটা দেখো তুমি দুটো নেবে, তাই তো? হ্যাঁ, এই দুটো হলো। এবার এর আউটপুটটা যাবে এর ইনপুটে। এবার এই ভিডিডিগুলো আমি গ্লোবাল করে দিই, সেই জন্য ভিডিডিগুলোর একটা কানেকশান থাকবে, সেম কানেকশন। হ্যাঁ, তাহলে আমি ভিডিডিটাকে কানেক্ট করে দিলাম, আর গ্রাউন্ডটাকেও কানেক্ট করতে হবে, তাই তো? এইখানে আমি কানেক্ট করে দিলাম ভিডিডি, শর্ট করে একটা করে নেব, তাহলে দুটো দিতে হবে। দুটো দিতে হতো। এটার সাথে আমি ভিডিডি কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আর আমি এখানে কানেক্ট করে দিলাম গ্রাউন্ড, নিচের লাইন, ওটা নিচের লাইনটা ওটা গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি এখানে একটা ইনপুট দিতে হবে আমাকে, তাই তো? ইনপুটটা আমি দেবো, একটা ইনপুট পিন নেব, নাম দিলাম ধরো ইনপুট, এটা আমার আমি আউটপুট পিন নেব, নাম দিলাম ধরো আউটপুট, এইটাকে আমি এবার এখানে আমি একটা এবার সাপ্লাই নেব, মানে ইনপুট নেব, ওই জন্য আমার সোর্সে থাকবে, সোর্সে আমি বিট, এটা টেস্ট করে গ্রাউন্ড, তাই তো? হাই প্রেস করলে এগুলো ডিস্টেন্সগুলো কপি হবে, এটা আমি দিয়ে দিলাম গ্রাউন্ড, রাইট ক্লিকে চলে যাবে। এটাকে আমি এই প্যাটার্নটাকে তুমি চেঞ্জ করতে পারো, সেটা প্রিন্টের সময় মানে যখন হবে তখনও চেঞ্জ করা যায় ওটা। হ্যাঁ, ওইটা আগে যে একটা দাদা দেখালো, যখন আমি যে আউটপুটটা বেরোলো না, তো ওখানে প্যাটার্নটা আমি তখন চেঞ্জ করছিল। হ্যাঁ, প্যাটার্নটা তোমাকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমার এখানে হাই টাইম লো টাইম তো 10 করা আছে, 10 ন্যানোসেকেন্ড হাই টাইম থাকবে, 10 ন্যানোসেকেন্ড লো টাইম থাকবে। ফল টাইমটা হচ্ছে 10 পিকোসেকেন্ড, অ্যাকচুয়ালি এইটা তুমি রাইস টাইম ফল টাইম যেটা সেটা হচ্ছে ইনপুট রাইস টাইম ফল টাইম, এইটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, এমনি টেস্টের জন্য 10 কত দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি যে সোর্সটাকে কী করছো তার রেসপন্স টাইম কত, সেটা অ্যাকচুয়ালি আগে থেকে বলা যায় না। যাই হোক, টেস্টের জন্য করা হচ্ছে। রাইস টাইম দেওয়ার কাজে এই যে 8টি, এটা একটা 10 পিকো, ঠিক আছে? পালস উইথ 10 ন্যানো, পালস আমি পালসটাকে ধরছি এই এক একটা বিটের সমান আর কি, একটা পালস উইথ, হ্যাঁ, একটা বিটের যে উইথ সেটা আমি সমান ধরছি আর কি। অনেক বিটটাকে রিপ্রেজেন্ট করা হয়, ধরো তুমি পালস উইথটাকে তুমি কম নিলে, আচ্ছা, অন ভোল্টেজ আমি 1 ভোল্ট ধরলাম, 2.9 ভোল্ট নিতে পারো, এটা হলো কমপ্লিট, ঠিক আছে? এইবার আমি ভিডিডি আর গ্রাউন্ডের রেফারেন্সটা দেবো, ভিডিডি
হচ্ছে এখানে ইনস্ট্যান্স, এখানে সোর্স, সোর্সে আমি এখানে ডিসি নেব। তারপর আমি গ্রাউন্ড নেব। বল বল এটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে। এটা 1 ভোল্ট করব। সাপ্লাইটাকে এখন আমার 1 ভোল্ট নিচ্ছে। হয়ে গেল আমার। হ্যাঁ এবার আমি এখানে সেট আপে যাবো, জেনারেল, এখানে অ্যাপ্লোড করলাম এগুলো তো সব এখানে লাইব্রেরি ফাইল সেই তো ফ্রি পিডিকে। লাইব্রেরি ফাইলে তুমি যাবে, এই হোম, এটা হচ্ছে আমার ইউজার। এই ইউজারের মধ্যে আমার টেনার দিয়ে থাকছে, টেনার টুল থাকছে, হ্যাঁ প্রসেস, প্রসেস, তারপর পিডি ফ্রি পিডিকে ফটো পিপিটিকে, এবার এনসি জেসপি, তারপর তারপর হচ্ছে মডেল, মডেল সে তারপর স্পাইস, তারপর ফ্রি পিডিকে মডেল, এটা লাস্টে টিটি, টিপিক্যালের জন্য টিটি। টিপিক্যালের জন্য। অ্যাকচুয়ালি তোমার যে মসফেটগুলো তুমি তো থিওরিটিক্যাল করছো, হ্যাঁ এটা যখন ফেব্রিকেট হয় তখন ওই সেম ডাইমেনশনে থাকে না, ওটা কম বেশি হয়ে যায়। ডাইমেনশন যদি লেন্থ যদি বেড়ে যায় হুম তাহলে তোমার ডিলে হয়ে বেড়ে যাবে, হুম স্লো হয়ে যাবে। যদি লেন্থটা কমে যায় তাহলে সেটা ফাস্ট হয়ে যাবে। হুম এবার ওভারঅল যে সিস্টেম, সেটা স্ট্যাটিস্টিক্যালি তোমার আইদার সিস্টেমটা ফাস্ট কাজ করতে পারে বা স্লো কাজ করতে পারে। তাহলে আমি ধরবো যে কত ফাস্টেস্ট ডিভাইসটা কাজ, ধরো তুমি একটা ইনভার্টার বানিয়েছো, হুম। তাহলে ইনভার্টারের আমার যদি প্যারামিটার চেঞ্জ হয় বা ডাইমেনশন চেঞ্জ হয়, তাহলে ফাস্টেস্ট ডিভাইস মানে ফাস্টেস্ট যে মডেল সেই অনুযায়ী সে কত ফাস্ট কাজ করতে পারে, আর স্লোয়েস্ট কন্ডিশনে সে কত স্লো কাজ করতে পারে। হুম টিপিক্যাল কন্ডিশন হচ্ছে একদম টিপিক্যাল, মানে আমি যা দিচ্ছি ডাইমেনশন সেম ডাইমেনশন ফেব্রিকেট হবে, তাহলে আমার কী রেজাল্ট আসবে। আর যদি আমি এসএস করি তার মানে ডিভাইসটা হচ্ছে স্লোয়েস্ট কাজ করবে। হুম আর স্লোয়েস্ট কন্ডিশন, স্লোয়েস্ট কর্নারে ও কত স্লো বা কী তার রেসপেক্টে কী রেজাল্ট হবে। আবার এফএফ কন্ডিশনে হচ্ছে ফাস্টেস্ট, হ্যাঁ ফাস্টেস্ট যদি ডিভাইসগুলো কাজ করে তাহলে সেক্ষেত্রে তার রেজাল্ট কী আসবে। ফাস্ট কাজ করে তার পাওয়ার বেড়ে যাবে। হুম হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রিম কর্নার, মানে এসএস কর্নার, টিটি কর্নার আর এফএফ কর্নার, তিনটে হচ্ছে। এফএফ আর এসএস হচ্ছে এক্সট্রিম কর্নার, টিটি হচ্ছে টিপিক্যাল কর্নার। ট্রানজিয়েন্ট 10 ন্যানো সেকেন্ড আমার পালস উইথ, হ্যাঁ 10 ওখানে 10টা আছে, সেখানে আমি 100 ন্যানো সেকেন্ড দিলাম স্টপ টাইম, 10টা দেখতে পাবো। টাইম স্টেপ ম্যাক্সিমাম আমি 10 পিকো সেকেন্ড করলাম, তো 0 টাইম স্টেপ 0 করলাম, ঠিক আছে। হ্যাঁ ওকে, আচ্ছা আরেকটা কথা আছে, সে এইচ স্পাইস এল স্পাইস ওটা লিখতে হবে। এটা স্পাইস একই জিনিস, স্পাইস ডি স্পাইস স্পাইস হয়ে গেল। হুম তুমি চাইলে এখানে ইয়ে করতে পারো, ইনস্ট্যান্স, ইয়ে গেট বাফার, মানে ইনপুট দিয়ে আসবে আউটপুট দিয়ে আসবে। হুম इनपुट 1 है तो आउटपुट 1 है। अब इसका डिले देखो, डिले कैसा है। ডিলে এর 50% এর 50%। তাহলে আমি যদি এটা আমি নিলাম, এটা হচ্ছে তোমার 500, দেখতে পাচ্ছ 500, হ্যাঁ। সত্য।
তো এটা আমার হচ্ছে 500। বলো, হুম, আর এটার 50% কত হবে? 500। এটাও 500। এটা নড়ে এটা গেছে। চলে যাবে। না, 500 500 হুম, 500। ঠিক আছে। হ্যাঁ, এবার রাইস টাইমে আছে। হ্যাঁ, এবার আমি এটা দেখবো। হাই টু লো আর লো টু। কত হচ্ছে? 28.6। 6 টু 6 ঠিক আছে। ডিফারেন্ট দিয়ে তাহলে সিম্বলটা কি সেটা বুঝলি তো? হুম, এটাকে তুমি ইয়ে করতে পারো, ধরো এখানে ধরো এইটাকে আমি একটা সিম্বল বানাবো, কাস্টম সিম্বল। তো মানে এইখানে স্কিমেটিক এটাকে যদি আমি এটা যেমন আমি সেলে গিয়েছিলাম, রিপ্লেস জেনারেট সিম্বল করেছিলাম। হুম, এটা না করে আমি যদি কাস্টম করতে চাই, মানে কাস্টম মানে ড্রয়িংটা, তাহলে সেল নিউ ভিউ, ঠিক আছে। হুম, নিউ ভিউ দিকে এখানে আমার আইএনবি আছে, হুম, এইখানে আমাকে সিলেক্ট করতে সিম্বল, মানে আমি সিম্বল ক্রিয়েট করবো। হুম, কার জন্য সিম্বল ক্রিয়েট করব না আইএনভি, তাহলে এখানে আইএনভি হবে। আইএনভি দেখো আগে একটা আমার সিম্বল তৈরি হয়ে গেছে, সেটার নাম লিখেছি আমি সিম্বল, ঠিক আছে। হুম, এবার সেটা সিম্বল 1, বা আমি এখানে নাম দিলাম আইএনভি, স্মলই করে দিই, ক্যাপিটাল স্মল আছে লোকটা অন আছে। ক্যাপলক না, উল্টো হচ্ছে আন্ডারস্কোর সিম্বল, ঠিক আছে। হুম, তাহলে এটা হলো সেলের নামটা কিন্তু ঠিক রাখতে হবে। ওকে, তাহলে এবার এটা হচ্ছে সিম্বল, যেটা কিনা আমি নতুন ইয়ে করবো। তাহলে সেখানে আমাকে আমি আলাদা করে আমাকে ওইগুলো ড্র করতে হবে। এটা পাথ, এটা হচ্ছে তোমার ডিরেকশন, এটা অল ডিরেকশন। তুমি তারপরে সেখানে ড্র করলে ওটা নিজের মতন করে এই মতো মতো। আবার শুধু তাই নয়, এটা তো তোমার ই করলো, আমি ধরো এটাকে সেভ করলাম না, আমি ধরো এইটা আমি করলাম ওপেন ভিউ। সিম্বলটা নিজের মতন ডিজাইন করে দেবো। ও ইয়ে তো করতে পারবে, এই যে ধরো আইএনভির এই সিম্বলটা ছিল তো আমার, হ্যাঁ, এখানে সিম্বল, হ্যাঁ। তাহলে এই সিম্বলটায় আমি আমার মতো এটাকে করে নিতে পারি। কেমন না, এইটাকে তুমি ডিলিট করে দেবে, তাহলে ডিলিট হয়ে গেল। এবার তুমি এখান থেকে গিয়ে এর অ্যাঙ্গেলগুলো নিয়ে এর মতো গেলে এবার ধরো তুমি তোমার মতো করলে, তোমার মতো ড্রয়িংটা করে নিলে। আউটটা বাইরে হয়ে গেল। তো ওগুলোকে ড্র্যাগ ট্র্যাক করে হ্যাঁ, লাগিয়ে নিতে এটাকে হবে। তুমি ব্যাক করে নেবে। হলো? এটাকে একটুখানি সাইজে বড় করে দিলে দেবো, কারণ করা আছে তো। হুম, হলো, হুম, এই আউটটাকে এই ভেতরে না দিলে তুমি দেখতে পাবে না, ঠিক আছে। এই দেখে বলো। আচ্ছা, এবার তোমার এখানে ধরো ইনপুট আছে, আউটপুট আছে, এটা গ্রাউন্ড আছে, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে তুমি গ্রাউন্ড টার্মিনালটাকে এখানে এসো, আর দিলে
8 দিলে রোটেট হবে, হ্যাঁ। হুম এটা তুমি 5 দিলে দিয়ে ওই বড় হলো। আর এটা তোমার হচ্ছে ইন, আর এটা হচ্ছে বিডিডি, তাই তো? বিডিডিটাকে তুমি করে যদি মেন্টাল রোটেট চলে যাচ্ছে। আমি বলি সিম্বল সিম দেখে দেবো বলো সিমগুলো। তোমার ল্যাপটপ নিয়ে আসবে, দেখবো আমরা যে ল্যাপটপে ইথারনেটটা আছে, হ্যাঁ ওই ল্যাপটপে ইথারনেট ওটা তো ওরকম আছে, ঢুকি দেখলাম লেগে যাচ্ছে। দেখি হয়ে গেছে কিন্তু আমারটা একটা একটা হ্যাং করে হয়ে যাবে। অপ্যান্টের মতন লাগছে দেখতে, ইনভার্টার না অপ্যান্টের মতন দেখতে লাগে। অপের মতো এটা থাকে। হ্যাঁ ওটা থাকে, দেখতে ওরকম লাগে। এবার এটাকে তুমি ধরো ট্রেন নিয়ে আসলে, সাইজটাকে এখানে সাইজটা দেখছি না, মাথাগুলো তুমি এইখান থেকে এডিট করে দিয়ে একটা নিয়ে বসিয়ে দিলে, এটাকে একটু বাড়িয়ে দিলে 5, আর এটার সাথে আসলে ঠিক আছে। বলো এটাকে সেভ করবে। এবার দেখো আমার বানিয়েছিলাম এইটা, তাই তো? চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ এবার তোমার কাজ হলো, ও একটা কথা, তোমার এই যে সিম্বলটা করেছো না, এখানে এই ভিডিডিটা লিখে দেবে না, বুঝতে পারো এখানে ভিডিডি, তাহলে এখানে লিখে দেবে। হ্যাঁ না লিখলে কিন্তু বোঝা যাবে না। তাহলে এখানে লেভেল নিলে এইখানে তুমি ভিডিডিটা লিখবে। এটা বুঝতে পারবে না এটা ভিডিডি। হ্যাঁ হুম আবার এখানে লেভেল নিলে এখানে দিয়ে জিএন, ঠিক আছে? এটা সেভ করো, এটাকে এখানে এবার তোমার ভিডিডি গ্রাউন্ডটা তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এই সিম্বলটা একটু করতে হবে, এই ফন্টটা আরেকটু ছোটো করতে হবে, 5 না করে 3 করতে হবে। কানেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে তুমি এইগুলোকে এডিট ফেডিট করতে হবে। এই ভিডিওকে অ্যাড করবে। জায়গাটা ইয়ে রে নোট গেটে মানে ছোটোটা ইনভার্টার দুটো মার্কেট দিয়ে রাখা। এবার তুমি ভিডিওকে অ্যাড করবে, এখানে গ্রাউন্ড এইটাকে অ্যাড করলে হলো। এবার তুমি এইটা নিলে তো রোটেট করে তুমি এখানে অ্যাড করে দিলে ভিডিডি। গ্রাউন্ড নিচেরটা এটা আমার গ্রাউন্ড। হুম এবার এই আউটপুটটা যাবে ইনপুটে, এই আউটপুটটা গেল ইনপুটে। এইটা হলো, ইনপুট থেকে আর এটা আউটপুটে আউটপুটে লাগবে। হলো। হুম সেভ করবো, আবার একই রকম মানে ঠিক আছে। হুম তাহলে এখন সিম্বল ক্রিয়েশনটা শিখবে। হ্যাঁ তাহলে এবার একটা ওই ন্যান্ড গেট বানাও, ন্যান্ড গেট বানাও, আর একটা ইনভার্টার সিম্বল করা আছে, হ্যাঁ ওই ন্যান্ড গেট বানিয়ে এবার ন্যান্ড গেটের সামনে একটা এই ইনভার্টার লাগিয়ে অ্যান্ড গেট বানাও। হ্যাঁ করে দেওয়া করতে পারছো কিনা? আমরা ঠিক স্যার আছে। ওই ডিকোডারটা করেছিলাম, মাল্টিপ্লেক্সারটা হয়নি। মাল্টিপ্লেক্সারটা ওই মাল্টিপ্লেক্সার কি এইটাতে এই ওটাতে এখানে করেছি। করছিলে? করেছিলাম আমরা, Multiplexer ওটা তো- ওটা হয়নি, ডিকোডারটা হয়েছিল। তুমি ডিকোডারটা ওই মেশিনে করেছিলাম, আমরা দেখিয়েছিলাম।
তোমরা মেট্রোগ্রাফিক্স করছিল মাল্টিপ্লেক্সে? মাল্টিপ্লেক্সার করেছি, ডিকোডারও করেছি, মাল্টিপ্লেক্সারও করেছি। আচ্ছা মানে গ্রাফটা আপনার ওই সিমুলেশনের গ্রাফটাতে ডিকোডারটা এসেছিলো ঠিকঠাক, মাল্টিপ্লেক্সারটা হয়নি। আচ্ছা মাল্টিপ্লেক্সারটা একটু অসুবিধা আছে। তো করো, করে দেখতে পারো। হ্যাঁ। এটা প্যারামেট্রিক ভ্যারিয়েশন। হ্যাঁ, এটা সিম্বল ক্রিয়েশন হলো। তাহলে তুমি যখন সার্কিটগুলো বানাবে তখন সিম্বল মানে তোমার কাস্টম ডিজাইন করে তার সিম্বল ক্রিয়েট করে তারপর সেটাকে কানেক্ট করে তোমাকে কমপ্লিট সিস্টেম বানাতে হবে। তো ওটা ইয়েটা কি প্যারামেট্রিক ওটা? প্যারামেট্রিকটা হচ্ছে যেমন ধরো এইটা, এবার এইটার হ্যাঁ ধরো এই যে ডাব্লুটা, হ্যাঁ এগুলো তো আমি ফিক্স সেমই আছে, চেঞ্জ করি। এবার ধরো আমি যখন ডিজাইন করব তখন আমি অপটিমাম ডাইমেনশন কত হবে, সেই অপটিমাম ডাইমেনশনটা আমি কী করে মানে বার করবো? অপটিমাম ডাইমেনশনটা ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারই ইউজ করে না, এগুলো ইউজ করে। ক্যালিবার তোমার সব থেকে পাওয়ারফুল প্যারাসাইটিক লেভেলের জন্য। এবার তোমার এইখানে এই যে ডাব্লুটা ওইটাই কমাতো। হ্যাঁ, এবার এইটাকে ধরো আমি অ্যাজ এ প্যারামিটার এটাকে আমি ভ্যারি, যে কোনো ইয়েকে প্যারামিটার ধরে আমি সেটাকে ভ্যারি করাতে পারি। হ্যাঁ, ধরো আমি এটাকে প্যারামিটার ধরলাম, মানে প্যারামিটার ধরা মানে সেটাকে ভ্যারিয়েবল ধরলাম, তারপর সেটা আমি ভ্যারি করালাম, ভ্যারি করিয়ে তার রেসপেক্টে আমার রেসপন্স কেমন আসছে সেটা দেখে আমি অপটিমাইজ করলাম। অপটিমাইজ করার জন্য প্যারামেট্রিক ভ্যারিয়েশনটা দরকার হয়। আচ্ছা, মানে ওটাকে কমিয়ে কমিয়ে কত কী আসছে ওটা দেখতে। হ্যাঁ, তুমি তো আর বারবার করে একটা চেঞ্জ করলে দুটো চেঞ্জ করলে বারবার করে দেখতে পারবে না। না। তাহলে এটাকে তুমি একটা রেঞ্জ দিয়ে দিলে, হ্যাঁ। কত রেসপেক্টে ভ্যারি করবে সেটা দিয়ে দিলে, হ্যাঁ। এবং তখন ওটা রেসপেক্টে সিমুলেট করে রেজাল্ট তোমার গ্রাফ দিয়ে দেবে, তুমি বুঝতে পারলে যে কোন পয়েন্টে তোমাকে অপটিমাম পয়েন্ট তুমি নেবে। এখান দিয়ে করা হয়। ঠিক আছে। এখানে প্যারামিটার সিলেক্ট করতে হবে আর তারপরে তোমাকে প্যারামেট্রিক ভ্যারিয়েশন এখানে করতে হবে।